কলরবের সঙ্গে আপনার যোগসূত্র কিভাবে? কেউ কি রেফার করেছিল নাকি আপনি কারো কাছে গিয়ে বলেছিলেন যে আমাকে সুযোগ করে দিন? বাট না, মানে শুরুটা কিভাবে কলরবের সাথে? এটা আসলে মানে খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। আসলে আমার কলরবে আসার মানে আসবো এবং আসা এই দুইটাই হচ্ছে খুবই মজার ঘটনা। ফার্স্টে তো আপনাকে বললাম যে আমার সঙ্গীত কিভাবে শুরু হলো, এবং কলরবে আসাটা হচ্ছে এটা আরো খুবই দারুণ একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আমি আসলে ছোটবেলা থেকেই হচ্ছে আমার বাবা হচ্ছে একজন ধার্মিক মানুষ ছিলেন, জেনারেল মানুষ ছিলেন, বাকি ধার্মিক। তো উনি ছোটবেলা থেকেই আসলে আমাকে চিন্তা করছেন আমি একজন ভালো হাফেজ হব আসলে। তো মোটামুটিভাবে সেভাবেই চেষ্টা করছি আমি। আমার ওস্তাদরা আমাকে সার্বক্ষণিক আমাকে গাইড করেছেন, বাবা মা আমাকে অনেক দোয়া করেছেন, সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার। তো নাশিদ নিয়ে আসলে সত্য কথা বলতে যদি বলি আমি, আমার ওরকম কোনো পরিকল্পনা ছিল না, কখনোই ছিল না। তো এরপরে কি হয়েছে, আমার যখন আমি হেফজখানায় পড়ি তখনই হচ্ছে আমার একজন ওস্তাদ ছিলেন, আল্লাহ উনি এখন পৃথিবীতে নাই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, হাফেজ শফিক সাহেব। হ্যাঁ, উনি দেখা যেত টুকটাক ওয়াজ মাহফিলও করতেন। তো যখন আমি হেফজখানায় পড়তাম তখনই হচ্ছে আমি কিন্তু অলমোস্ট প্রায় 2 বছর শুনিয়েছি পড়া কোরআন। হ্যাঁ, তো হুজুরের কাছেই শুনিয়েছি আর অনেকের কাছে। তো হুজুর যেটা করতেন, ওনার যখন মাহফিল থাকতেন এবং যখন আমার ছুটি থাকতো বা আমার ক্লাসটা ওরকম থাকতো না, তো আমাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে দেখা যায় মাহফিলে আমি সঙ্গীত পরিবেশন করতাম সঙ্গীত। তো একদিন আমাকে এরকম সকালবেলা বলল যে চলো তো তোমাকে একটা প্রতিযোগিতায় নিয়ে যাব। আমাদের খুলনার ডুমুরিয়াতে গটুদিয়া মাঠ, বড় মাঠ বলা হয়, আচ্ছা আচ্ছা। আমার মনে আছে এখন। ওইখানে একটা প্রতিযোগিতা হবে। তো ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি, হামদ, নাত, আজান, কেরাত। তো ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার তখন আমি অনেক ছোট, আসলে অনেক ছোট। তো আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটিভাবে প্রথম স্থান অর্জন করি। মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ওইখানে যেটা মজার ঘটনা, ওইখানে প্রধান বক্তা ছিলেন হচ্ছে আজাদ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মরহুম মাওলানা নাইরুদ্দিন আরাস রহমাতুল্লাহ, উনি প্রধান বক্তা ছিলেন ওইখানে। আচ্ছা। তো পুরস্কারটা হুজুরই দিবেন, এরকম একটা ব্যাপার ছিল। তো আলহামদুলিল্লাহ যখন আমাকে উনি দেখলেন তখন নাম জিজ্ঞেস করলেন, বললাম বাসা কোথায়, বললেন ঠিক আছে আমাকে একটা শোনাও, যেহেতু হুজুর শোনেন নাই, আজাদ ভাই যেহেতু শোনেন নাই ওই সময়, উনি তো আসছেন, উনি তো প্রতিযোগিতা দেখেন নাই, উনি পুরস্কার বিতরণ রাইট, এরপরে হয়তো বয়ান করবেন তারপরে। তা আমি যখন গাওয়ার পরে আসলে ভাইয়া খুবই খুশি হন, আমার ওস্তাদের নাম্বার রেখে দেন। পরবর্তীতে ওস্তাদের সাথে ভাইয়া যোগাযোগও করেন। পরে আসলে ওই সময় আসলে ভাইয়া আসলে আর আমাকে, সত্য কথা বলতে যে আমার আর কিছু শোনানো বাকি ছিল, তো আমাকে দেন নাই আসলে, বলছে যে এখন তো না, কিছুদিন পরে। তো এরপরে হচ্ছে আবারও আসলে কোনো না কোনো একভাবে আর কি ওইভাবেই আজাদ ভাই আসলে ওনার একটা লক্ষ্য ছিল আসলে আজাদ ভাইয়ের একটা ব্যাপার ছিল যে উনি যদি কোনো ছেলে এরকম পেত, উনি তার পিছনে লেগে থাকতো। মানে এটা মানে আমি এখন যদি আমি এটা চিন্তা করি, যেটা কল্পনা করতে পারবেন না আজাদ ভাইয়ের মতো একজন মানুষ। তো এইভাবে আসলে কলরবে আসা আজাদ ভাইয়ের। তবে আজাদ ভাই বলেছিলেন, দেখা যায় আজাদ ভাই তো সময় পেতেন না, আমি পরবর্তীতে যখন আমি আসি আজাদ ভাই তো সময় পেতেন না আসার জন্য। তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেছিল অনেকেই, যেমন আমাদের দাউদ আনাম ভাইয়ের বড় ভাই রাকিব ভাই, তারপরে হচ্ছে কলরবের ইয়াসিন হায়দার ভাই, যেহেতু উনি খুলনার, সেই হিসেবে ওনাকে দায়িত্ব দিয়েছিল তুমি একটু যোগাযোগটা মেনটেন করো। তো উনিও অনেকবার গিয়েছে আমার বাসায়। এইভাবেই আসলে এরপরে কলরবে আসা আমাকে রিসিভ করছিল বদরুজ্জামান ভাই, আমার মনে আছে আসলে, পল্টন মোড়ে, বিজয়নগর।